চারটা দলই খুব কশাস থাকবে এবং সেমিফাইনাল ইজ ওয়ে টু বিগার স্টেক টু লুজ অর মেক আ মিস্টেক। ইংল্যান্ড আর্জেন্টিনা ফ্রান্সের ডিফারেন্স কিন্তু আহামরি বেশি নয়, কিন্তু ঘুরে ফিরে কথা হচ্ছে সেই আর্জেন্টিনাটা নিয়েই। বাংলাদেশের ফুটবল যারা দেখেন তাদের ওই স্ক্রিন মানে ফুটবল নলেজটা স্ক্রিনশট দেখে আসে, এটা একটা বড় সমস্যা। এমবাপ্পে যে লড়াইটা করছে তাকে সমানে সমানে টক্কর দিচ্ছে মেসি। গোল সর্বোচ্চ বেশি করেছেন এমবাপ্পে, সেকেন্ড কিন্তু ডেমবেলে। পুরো আর্জেন্টিনার দলটা মেসিকে ক্যারি করছে, এটা কতটুকু সত্যি? মেসি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম খেলছেন, ইংল্যান্ডও মেসির বিপক্ষে প্রথম খেলছে। ইংল্যান্ডের উপর কিন্তু প্রেশারটা বেশি, কারণ আর্জেন্টিনা অলরেডি মানে এতগুলো প্রেশার ম্যাচ খেলে এসেছে। ইংল্যান্ড মেক্সিকোর এগেইনস্টে টেরেবল হিটে খেলেছে। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, দেখতে দেখতে বিশ্বকাপের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি র্যাঙ্কিংয়ের প্রথম চার দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। কি মনে হচ্ছে, যতটা হাইপ তৈরি হচ্ছে যে অনেক এক্সাইটিং দুটি সেমিফাইনাল দেখতে যাবে, ততটা কি হবে বলে কি মনে হয়? দেখেন, সেমিফাইনাল ম্যাচেসগুলো আসলে খুব একটা যে আমরা মানে এই বিশ্বকাপে মরক্কো নেদারল্যান্ডস ম্যাচটার কথা মনে পড়ছে, বা ব্রাজিল মরক্কো ম্যাচটার কথা মনে পড়ছে, বা ব্রাজিল নরওয়ে ম্যাচও যদি আপনি বলেন, সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা কম। কারণ চারটা দলই খুব কশাস থাকবে এবং সেমিফাইনাল ইজ ওয়ে টু বিগার স্টেক টু লুজ অর মেক আ মিস্টেক। তো আমার মনে হয় যে হ্যাঁ, এক্সাইটিং হবে, জমজমাট হবে, বাট শুরু থেকে যে মারমার কাট ফুটবল সেটা হয়তো আমরা দেখবো না। দুটো দল একটু সাবধানে স্টার্ট করবে, তারপরে তারা দে উইল বার্স্ট ইনটু অ্যাকশন। রাইট। এই ওয়ার্ল্ড কাপ ঘিরে এখন পর্যন্ত বেশ সমালোচনা হচ্ছে বেশ কয়েকটি দলকে নিয়ে, স্পেসিফিক প্লেয়ারকে নিয়ে। যেমন আর্জেন্টিনার বেলায় বলা হচ্ছে তারা ইজিয়েস্ট রুটটা পেয়েছে সেমিফাইনাল ওঠার জন্য, অন্যদিকে স্পেন সবচেয়ে টাফেস্ট রুট পেয়েছে। আমি যদি একটু দর্শকদের একটু জানিয়ে যদি রাখি, নকআউটে আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলেছে তাদের এভারেজ র্যাঙ্কিং হচ্ছে 38.3, যেই তিন দলের বিপক্ষে খেলেছে, রাউন্ড অফ 32, 16 অ্যান্ড কোয়ার্টার ফাইনাল। এর লোয়েস্ট এরপরে রয়েছে ইংল্যান্ড, তারা যেই তিন দলের মুখোমুখি হচ্ছে তাদের এভারেজ র্যাঙ্কিং হচ্ছে 30.3। ফ্রান্সেরটা হচ্ছে 28.6, স্পেনটা হচ্ছে 12.6। স্পেন সবচেয়ে টাফেস্ট অপোনেন্টগুলো ফেস করেই তারা এখানে এসেছে। অন্যদিকে ইংল্যান্ড আর্জেন্টিনা ফ্রান্সের ডিফারেন্স কিন্তু আহামরি বেশি নয়, কিন্তু ঘুরে ফিরে কথা হচ্ছে সেই আর্জেন্টিনাটা নিয়েই। ফ্রান্সের আপনি যদি দেখেন, সুইডেন কোনো হৃদয়ই ছিল না। যতটুকু কথা হয়েছে তাদের ওই গিয়োকেরেস আর আইজাকের পারফরমেন্স নিয়েই এরপরে তারা এত দূর এসেছে। এরপরে প্যারাগুয়ে, লাতিন টিম, তাদের বলা হচ্ছে লো ব্লক খেলে খেলে তারা এত দূর এসেছে, কিন্তু আলটিমেটলি ফ্রান্সের বিপক্ষে তারা তাদের ওই এফিসিয়েন্সিটা দেখাতে পারেনি। মরক্কো, সাইবারি ছাড়া মরক্কো যেমন একদম লবণ ছাড়া তরকারির মতো মরক্কো টিমে এই কোনো স্ট্রংই না। কি মনে হয়, আর্জেন্টিনা কি আসলে এতটা ইজিলি এই সেমিফাইনালে এসেছে? দেখেন কিভাবে ইজিলি আসবে, মানে এটা তো কোনো যুক্তির কথা না। মানে অবশ্যই বাংলাদেশের ফেসবুক কালচার বা ফেসবুক কমিউনিটি যা বলে সেটার সাথে তো আসলে বাস্তবতার কোনো মিল নাই। তো ওইটার দিকে আমি যাচ্ছি না, ওই আলোচনায় যাচ্ছি না, এবং এটা আমি আসলে অ্যাগ্রিও করি না যে বিশ্বকাপের কেউ একটা ইজি রুট নয়। জাস্ট নিয়মটা ব্যাখ্যা করার জন্য যে যখন ড্র হয় তখন টপ 10টা দলকে ফিফা একটা পটে রাখে, এবং এইভাবে করা হয় যেন টপ 10টা দল অ্যাটলিস্ট ডিপার ইন দ্য টুর্নামেন্টের আগে মুখোমুখি না হয়। এখন পর্তুগাল বা ইউরুগুয়ের তো মানে কেউ বলে নাই যে ওদের খারাপ খেলে একটা দলকে বাদ পড়ে যেতে হবে, আরেকটা রানার আপ হবে। অ্যাবসলিউটলি। পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, আর ইউরুগুয়ে যদি আপনার গ্রুপে থাকতো তাও আর্জেন্টিনা ইংল্যান্ডের দিকে পড়তো। সো এটা তো এই দায়িত্ব তো ফিফার বা আর্জেন্টিনার না। হ্যাঁ, আসলে বাংলাদেশের ফুটবল যারা দেখেন তাদের ওই মানে ফুটবল নলেজটা স্ক্রিনশট দেখে আসে, এটা একটা বড় সমস্যা। একটু যদি পড়াশোনা করতেন তাহলে জানতেন যে আসলে কোন কোন জিনিসগুলো কিভাবে হয়। মানে ফিফার এটা হ্যাঁ, এবারই ফিফা প্রথম সিডিং দিয়েছিল টপ দেশগুলোকে, যে সিডেড টিমগুলো একটার সাথে যেন আরেকটা একই গ্রুপে না পড়ে বা পরের রাউন্ডেই যেন না পড়ে। আপনি আবার দেখেন যে জার্মানি বাদ পড়ে গেছে, ঠিক আছে, নেদারল্যান্ডস বাদ পড়ে গেছে। সো তো ইউজুয়ালি বাদ পড়ার কথা ছিল না, এক্স্যাক্টলি। সো এই দায়িত্ব তো ফিফার না। রাইট। সেটাই, এগুলো আসলে বলা যায় যে মানে এক ধরনের নুইসেন্স। হ্যাঁ, মানে এটার আসলে কোনো কারণ নাই। রাইট। এবার ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হিসেবে গোল্ডেন বুট জয়ের এমবাপ্পে যে লড়াইটা করছে তাকে সমানে সমানে টক্কর দিচ্ছে মেসি। 39 বছর বয়সে এসে এভাবে টক্কর দেয়াটা মানে কতটুকু সারপ্রাইজ করেছে আপনাকে? আমি সারপ্রাইজ অ্যাকচুয়ালি বেশি এমবাপ্পেরটাই, কারণ এমবাপ্পের দলে কিন্তু গোল স্কোরার আছে অনেক।
হ্যাঁ, ডেম্বেলে আছেন, ওলিসে আছেন, বারকোলা আছেন, ডুয়ে, ডেজরি ডুয়ে, রাইট, ও আছে। গোল সর্বোচ্চ বেশি করেছেন এমবাপে, সেকেন্ড কিন্তু ডেম্বেলে, এবং এই দুজন মিলে 19টা চান্স ক্রিয়েট করেছেন। So, ওর গোল করাটা, বরং এত গোল করাটা, কারণ গোল ভাগ হয়ে যাওয়ার কথা 3-4 জনের মধ্যে। রাইট লিওনেল মেসিটা খুব হ্যাঁ, আশ্চর্যজনক একটাই যে উনি 39 বছর বয়সে এই পারফরমেন্স করতেন, কিন্তু প্লেয়ারটা লিওনেল মেসি, হি ইজ নট সাম উসমান ডেম্বেলে অর ডেজরি ডুয়ে বা মাইকেল ওলিসে যে সিজনাল প্লেয়ার। মাইকেল ওলিসেকে আপনি তো 3 বছর পর, আই হোপ নট 3 বছর পর হয়তো আপনি ফ্রান্স দলেই দেখবেন না। 2018 পল পগবা ছিলেন, ইউ নেভার নো হ্যাঁ, কখন পল কি। পগবা ছিলেন, ওয়্যার ইজ হি, জিরু ছিলেন। লঞ্জিভিটিটা ইম্পর্টেন্ট, লঞ্জিভিটি যেটা আর ধরে কোয়ালিটি রাখাটা। ম্যাটার্স। হ্যাঁ, লিওনেল মেসি ইজ নট লাইক ইওর অ্যাভারেজ জো যে 10 বছরে 5 বার আসে, উনি 50 বছরে একবার আসবেন না। আর তার গোল সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আর্জেন্টিনা প্রথম গ্রুপ স্টেজ এবং ফার্স্ট একটা নকআউট ম্যাচে গোল স্কোরার খুঁজে পাচ্ছিল না। আমরা শেষ দুটো ম্যাচে কিন্তু দেখলাম যে ডিফারেন্ট কয়েকটা সোর্স থেকে গোল এসেছে, আলভারেজ গোল করেছেন, লাউটারও গোল করেছেন। সো শেষ ম্যাচে মেসি গোল না পেলেও কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে, Right. ইট হেল্পড। এবং মেসির গোল এই কারণেই 8টা, কারণ ওর দলের গোল স্কোরার নাই, রাইট। রাইট, সবাই যেভাবে বলছে যে পুরো আর্জেন্টিনার দলটা মেসিকে ক্যারি করছে, এটা কতটুকু সত্যি? কারণ আমি যদি একটু স্ট্যাটগুলো দেখি, মানে সেমিফাইনালিস্ট 4 দলেরই দেখি, মোস্ট গোল, মোস্ট অ্যাসিস্ট, কি পাসেস, সাকসেসফুল ড্রিবলিং, চান্সেস ক্রিয়েটেড, বাকি আর্জেন্টিনা ছাড়া বাকি সব দলের এই নামগুলো ভিন্ন ভিন্ন। কেউ গোল বেশি, কেউ অ্যাসিস্ট বেশি, কেউ চান্স ক্রিয়েশন বেশি। আর্জেন্টিনার বেলা যদি আমি একটু দেখি, কিন্তু সবগুলোতেই মেসি আগে। গোল বলেন, অ্যাসিস্ট বলেন, চান্স ক্রিয়েশন বলেন, ড্রিবলিং বলেন, সবকিছুতেই। তাহলে কিভাবে আর্জেন্টিনা দল মেসিকে ক্যারি করে, নাকি এটা উল্টাটা যে মেসি আর্জেন্টিনাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে? মানে আমি জানি না কে বলে যে আর্জেন্টিনাকে সোশ্যাল মিডিয়াতে এগেন প্লিজ সোশ্যাল মিডিয়া রেফারেন্স দেওয়া উচিত হবে না, কারণ ওখানে আমি তো বললাম যে যারা লিখছেন বা কমেন্ট করছেন, দে আর শেয়ারিং নুইসেন্স উইদাউট নলেজ। তারা একটু যদি পড়াশোনা করতেন, এই যে আপনি যে স্ট্যাটগুলো বলেন এগুলো যদি দেখেন না, সামনে যে আসে বলে ইটস ইজি, ইজ দ্য ইজিয়েস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড। আমার একটা কিবোর্ড আছে, একটা মোবাইল ফোন আছে, আই ক্যান রাইট এনিথিং অ্যাবাউট এনিবডি অ্যান্ড এনিথিং। সো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, মেসি না থাকলে আর্জেন্টিনা হয়তো আমরা সেকেন্ড রাউন্ডেই দেখতাম যে নাই, Point. কেবো ভার্ডের এগেনস্টে। মেসি না থাকলে হয়তো এই দলটা নেক্সট টাইম কোয়ালিফাইং নিয়েই প্রবলেমে পড়বে। মেসি ইজ দ্যাট ইম্পর্টেন্ট ফর আর্জেন্টিনা, এবং তার স্ট্যাটস বলেন, গোল স্কোরিং বলেন, এবং আপনি কেবো ভার্ডের এগেনস্টে তার খেলা দেখেন, উইং এ চলে গেছেন, ইজিপ্টের এগেনস্টে তার উইং প্লে দেখেন, আবার ডিফেন্সে এসেও তিনি সুইজারল্যান্ডের এগেনস্টে intercept দেখেন, করছেন। যখন সিচুয়েশনস গেট টাফ, লিওনেল মেসি তার সিন চেঞ্জ করে ফেলেন। ইংল্যান্ডের এগেনস্ট আমরা দেখবো যে ইংল্যান্ড অবশ্যই ফর্মের বিচার আর্জেন্টিনা থেকে এগিয়ে আছে, দলের আপনি যদি প্লেয়ার বাই প্লেয়ার কম্পারিজন করেন ইংল্যান্ড অনেকখানি এগিয়ে। সেই সব ক্ষেত্রে আমরা মেসিকে দেখবো যে আর্জেন্টিনা ত্রাতা হয়ে নেমেছে। সো এমন না যে আর্জেন্টিনার সবাই মেসির উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, দলটা মেসিকে সাপোর্ট করছে, মেসিও দলটাকে সাপোর্ট করছে, হুইচ শুড বি দ্য ওয়ে। রাইট, আমি একটু এবার ম্যাচগুলো নিয়ে যদি একটু কথা বলি, ফ্রান্স ভার্সেস স্পেন, র্যাঙ্কিং এর 2 এবং 3, কি মনে হয় না, কতটুকু 1 এবং 3 লেটেস্ট র্যাঙ্কিং আমি যদি বলি, আর্জেন্টিনা উঠে গেছে, রাইট, ফিফা বিশ্বকাপ শুরুর আগে শুরুর 1 আর আগে 3 ফ্রান্স ছিল, আগে ছিল, রাইট। লেটেস্ট র্যাঙ্কিং এ 2 এবং 3, কি মনে হয় স্পেন তাদের যে তিকি টাকা স্টাইলটা, পাসিং বেস্ট ফুটবল, পজিশন বেস্ট ফুটবল, সেটার বিপক্ষে ফ্রান্সের অ্যাটাক, অল আউট অ্যাটাক টিম কতটুকু যেতে পারবে? দেখেন, এইটাই আসলে খেলাটা হবে, ফরওয়ার্ড ফ্রান্সের ভার্সেস স্পেনের মিডফিল্ড। কারণ স্পেনের মিডফিল্ড আমরা জানি যারা বল রাখতে পছন্দ করে, 80 to 85% পজিশন ওদের কাছে রাখতে পছন্দ করে। রড্রি এবং সেরা ফর্মে রয়েছেন তাদের মিডফিল্ডে। এক্স্যাক্টলি, রড্রির থেকেও বেটার খেলছেন ডানি অলমো। পেড্রির ফর্মটা একটু কনসার্ন, ওকে স্টার্ট করে নাই লাস্ট ম্যাচে, বাট দেন এগেন স্পেন হ্যাজ আ লট অফ সিমিলার সর্ট অফ প্লেয়ার্স যাকে খেলিয়ে দিতে পারবে। ফাবিয়ান রুইস খেলেছেন, গোলও করেছেন, সো হি ইজ ইন ফর্ম প্লেয়ার, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। স্পেনের রিপ্লেসমেন্ট নিয়ে সমস্যা না, বাট মেইন দুটো 3জন খেলোয়াড় যদি আমি বলি যে রড্রি, ওলমো এবং ইয়ামাল, এই 3 জনের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। স্পেশালি ফ্রান্সের কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, ওই জায়গাটা ঘাটতি আছে। ওকে, হ্যাঁ, এনগোলো কান্টে যে কাজটা ওরা যেবার চ্যাম্পিয়ন হয়েছিল 2018-তে, যে কাজটা করেছিলেন যে একটা ট্রানজিশনে ডিফেন্সের অ্যাটাকটা ভেঙে নিজের কাউন্টার অ্যাটাকগুলো সচল করে দেওয়া বা নিজেদের ফরওয়ার্ডকে সচল করে দেওয়া, এমন একটা প্লেয়ার ফ্রান্স এখনো তৈরি করতে পারেনি এই মুহূর্তে নাই। রাইট, র্যাবিও ট্রাই করছেন ওই জায়গাটায়, কোনেকেও ট্রাই করা হচ্ছে, বাট তারা এনগোলো কান্টে ইনফ্যাক্ট বেঞ্চে আছেন, কিন্তু তাকে হয়তো দেশম ভরসা করতে পারছেন না। আর স্পেনে আপনি যে কথাটা বললেন যে স্পেন পুরো দলটার
কেন্দ্রবিন্দু হিসেবে টিকে আছেন রড্রি, যিনি এই কাজটা নিখুঁতভাবে দিনের পর দিন করছেন। সো আজকে বা আগামীকালকের খেলাটা, এই ট্যাকটিক্যাল লড়াইটা যে জিতে যাবে, আই থিঙ্ক হি উইল গো থ্রু টু দ্য ফাইনাল। এবং ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি। ম্যাচটা মেসির জন্য কতটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একদম যদি ইতিহাসটা ঘাঁটি 1986 কোয়ার্টার ফাইনালে সেই ইংল্যান্ডকে হারিয়েই ম্যারাডোনার আর্জেন্টিনা সেমিফাইনালে গিয়েছিল, পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল। হিস্টোরিক্যালি ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট আর্জেন্টিনার জন্য বা ইংল্যান্ডের জন্য? দেখেন, হিস্ট্রি তো আনাই যেতে পারে, জিও পলিটিক্স আনা যেতে পারে, মালভিনাস ওয়ার আর্জেন্টাইনরা বলে, ফকল্যান্ড ওয়ার ব্রিটিশরা বলে, এটা আনা যেতে পারে, বাট ডাজ ইট রিয়েলি ম্যাটার? কারণ 98 সালে আর্জেন্টিনা জিতেছিল, বেকহ্যামের রেড কার্ডের ম্যাচ। 2002-এ বেকহ্যাম পেনাল্টি স্কোর করেছিলেন, ওটাতে ইংল্যান্ড জিতেছিল, সিমিওনের সঙ্গে তার যে টাসলটা ছিল। ঠিক আছে, সেটা হতে পারে, কিন্তু এগেন মানে মেসি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম খেলছেন, ইংল্যান্ডও মেসির বিপক্ষে প্রথম খেলছে, রাইট? আর সেমিফাইনাল এমন একটা স্টেজ যেখানে এসে আপনি বলতে পারবেন না যে এ ফেভারিট বা ও ফেভারিট। হ্যাঁ, আমি একটু আগে যেমনটা বললাম যে ইংল্যান্ডের প্লেয়াররা প্লেয়ার বাই প্লেয়ার আর্জেন্টিনার থেকে বেটার। আর্জেন্টিনার ফুল ব্যাকস আর নট ওয়ার্কিং, লিচা এবং কুটি রোমেরোর পার্টনারশিপ কাজ করছে না, ইন্ডিভিজুয়ালি তারা ব্রিলিয়ান্ট খেলছেন, ম্যান মার্কিং যখন করছেন সিঙ্গেল তারা দারুণ করছেন, কিন্তু আমরা প্রায়ই দেখছি যে কাউন্টার অ্যাটাক সামলাতে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে কেইনার জুড বেলিংহামকে কিভাবে সামলাবেন সেটা একটা সমস্যা। ইংল্যান্ডেরও কিন্তু 2 ফুল ব্যাকে ঝামেলা রয়েছে। সো এমন না যে মানে আর্জেন্টিনা এই পর্যন্ত ধুকতে ধুকতে এসেছে দেখে তারা ইংল্যান্ডের সঙ্গে নেতিয়ে পড়বে বা দাঁড়াতেই পারবে না, তেমনটা না ইস্যুটা। সেমিফাইনাল ম্যাচ, এনিওয়ান ক্যান উইন অন দেয়ার ডে, বাট এগেন মানে ওই দিনটায় যে প্রেশার বেশি নিবে সে জিতবে। ইংল্যান্ডের ওপর কিন্তু প্রেশারটা বেশি, কারণ আর্জেন্টিনা অলরেডি মানে এতগুলো প্রেশার ম্যাচ খেলে এসেছে। ইংল্যান্ড মেক্সিকোর এগেইনস্টে টেরেবল হিটে খেলেছে, পরে একটা লম্বা ম্যাচ খেলেছে এবং দে আর নট ইউজ টু ইট। আর্জেন্টিনা কিন্তু সবসময় এরকম এই মানে ওয়েদারটা এরকম, এবং আর্জেন্টিনা ইউজুয়ালি এরকম ম্যাচ খেলেই উপরে ওঠে। আপনি দেখেন গত ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের এগেইনস্টে এরকম একটা বিভৎস লম্বা একটা ম্যাচ তাদের খেলতে হয়েছিল। হ্যাঁ, সো আর্জেন্টিনার ওয়েল ইকুইপড যে শেষ 15 মিনিট তারা তাদের আসল প্রেসটা করবে বা আসল খেলাটা খেলবে। আগের 50-60 মিনিট যা হয়েছে 1 গোল 2 গোলে পিছিয়ে থাকলেও সমস্যা নাই। ইংল্যান্ড কিন্তু ইন দ্য মিন টাইম ওই সময়টাতেই তাদের আমরা দেখতে পাচ্ছি কিছু স্লিপ আপ হচ্ছে। লেটস সি সেমিফাইনালের এই বাধা উতরে কারা ফাইনালে ওঠে, সেই ব্যাপারে আমরা বিস্তারিত প্রিভিউতে আরো আলোচনা করব। ধন্যবাদ রুবায়েত আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।